আওয়ার চ্যানেল অফিসিয়াল বিদ্যা। তো আজকে আমার বার্থডে আর আমি আজকে বার্থডে গার্ল। আমার বাড়ি অনেক মানুষজন অলরেডি চলে এসছে, কারণ দুপুরবেলায় আমাকে 5 তরকারি ভাত রান্না করে খাওয়ানো হবে। আর রাতে হচ্ছে অনুষ্ঠানটা হবে আর কি, পার্টিটা হবে। এই যে আমার পিসি আমার জামা নিয়ে কী করছে দেখেন। অনেক। আর এই যে এরা সব কখন কখন এসছে আপনারা জানেন না। এখানে মাছের ঝোলটা আলাদা করে রান্না হচ্ছে, এখানে যে মা বাসন ধুচ্ছে, এই যে এখানে মাছের মাথা দিয়ে ডাল হবে নাকি না, এই যে শাড়ি ঠিক করছে। এটা আমার ঠাকুমা হয় গাইস, কারো পছন্দ হলে কমেন্ট করে। এই যে এটা আমার কাকা, আর এইসব গোলাপ ফুল দি আর গাঁদা ফুল দি হচ্ছে সাজাবে, কি বলে ওটাকে, তাই হোক খাবার দাবার সাজাবে। অ্যান্ড আমি এখনও রেডি হতে পারি, আমি যে কখন রেডি হব আমি জানি না। প্রচণ্ড খিদে পেয়েছে গাইস, এখনও মাছের ঝোল হয়নি, ওই জন্য এখনও মানে খাবার দাবার সাজানো হয়নি, খাবার দাবার সাজাচ্ছে। আমি এখন কোনো মেকআপ করবো না, জাস্ট লিপস্টিকটা পরবো, জামাটা পরবো, খেতে বসবো। আর গাইস এই যে এই জিনিসটা আমার ফাদার দিল আমাকে, ওয়েট, এই যে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও। তো চলো আমি রেডি হয়ে নিই। এই যে পাগলি ছুরি বসে আছে গায়েস, কি বলবো প্রথম মা হতে চলেছে, পাগলি হয়ে গিয়েছে। এই যে এই মহিলা, আমরা এখন ভাত খাবো গাইস। কি খাবো আমরা, কি খাবা তুমি, এত কিছু তুমি একা খাবা? হ্যাঁ হ্যাঁ, হাসি দেখেন গাইস। আমার মা আমার কি আছে বলো বলো, মুখখিন বন্ধ করি বলো, আমার আজকে
কেউ শান্তি করে খেতে দিচ্ছে না। খেয়ে দিয়েই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বার্থডে গার্ল এখন নেল পলিশ পরছে, কারণ বার্থডে গার্লে সারা বছরেও সময় হয় না, আর বার্থডে গার্ল খালি বার্থডের দিনটাই নেল পলিশ পরে, এরকম একটা ব্যাপার। এখন আমি কি করব, আপাতত নেল পলিশ করছি। ওই ঘরটা পুরো গ্যাঞ্জাম হয়ে গেছে, ওই ঘরে আমার জায়গা নেই বসার মতো, এত লোক হয়ে গেছে ওই ঘরে। আমি এই ঘরটা আপাতত ফাঁকা তুলছি, এখানে আমার দাদান বসে আছে, এই যে শুয়ে আছে, সরি ফোন দেখছি একটু, আর পিউমনি এখানটা আছে। তখন আমি নেল পলিশ করব। তো গাইজ আমার নেল পলিশ করা কমপ্লিট, এই যে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর এই যে এটা আমার কাকা হয়, এখন এসছে আমার কাছে। ওই ঘরেই ছিল, ওই ঘরে ভিড় না অনেক, বলো তো? হ্যাঁ। আমি বসার জায়গা পাবো ওই ঘরে গেলে? না। আপনারা দেখেছেন আমি মিথ্যে কথা বলি না, আমি সত্যান্বেষী। এই যে আমার নখগুলো ভালো লাগছে আমার নেল পলিশ। আর এখন প্রায় 6টা বাজতে চললো, আমি 6:30 7টার দিক থেকে রেডি হব। আমি সামান্য একটু খাওয়া দাওয়া করলাম, 4:30টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম একটু। 5:30টার সময় আবার এসে একজন ডাকলো, গিফট দিল। তো পাশের বাড়ির একজন নিমন্ত্রণ করা হচ্ছে, তো ওরা সকাল থেকে আসেনি, তো এখন আসলো। আবার রাতে আসবে সবাই, রাতে তো আসল সেলিব্রেশন আর কি। আর এখন দুপুরবেলায় ওই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা হলো। তো চলো মানে দেখা যাক। আমি আর কিছুক্ষণ পর আবার যখন আমি রেডি হব, আমি আবার তখন তোমাদের সঙ্গে কথা বলবো। তো গাইস ফাইনালি এখন আমি রেডি হতে চলেছি, প্রায় 7টা বাজে। 6টা করে আমি 7টা বাজিয়ে ফেলেছি বাড়ি, এই ঘর থেকে সবাইকে বের করতে করতে। তো চলো রেডি হই, তারপর তোমাদের সঙ্গে একদম রেডি হওয়ার পর দেখা হচ্ছে। এখন কেবল 7টা বাজে, আমার রেডি হতে হতে 9টা বাজবে কমসে কম, কারণ চুলটা একটু অন্যরকম করেও ভেবেছি। এই যে এই জিনিসটা লাগাবো চুলে, আর এটা হচ্ছে ব্যান্ড হিসেবে দেব। তো গাইস চলো রেডি হওয়ার পর দেখা। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে আমি শুরু করেছিলাম 6:45, সরি 6:45, এখন বাজে 9:45। টাইটাই 2 ঘন্টা, আর এটাকে স্কিপ করে যাও, ঠিক আছে? এই যে মাথায় আমি একটা ক্রাউন পরেছি, এই যে পেছনে এই যে ঝুলি মতো লাগিয়েছি। আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করো, আর আমার কেকটা দেখার জন্য প্রস্তুত থেকো। তো চলো দেখা হচ্ছে একবারে যেখানে কেক কাটিং হবে সেখানে গিয়ে।